প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির প্রবন্ধ শক্তি পূজারী শারদানন্দ থেকে নির্বাচিত অংশ, পত্রিকার 29তম বর্ষ, পঞ্চম সংখ্যা। শক্তির সাগর স্বামী বিবেকানন্দই শারদানন্দের জীবনে অলৌকিক প্রেরণা, উৎসাহ এবং শক্তির উৎস ছিলেন। অন্যদিকে ছিলেন সাক্ষাৎ যুগাবতার শ্রী রামকৃষ্ণ ও শক্তিরূপিণী শ্রী শ্রী মা। এই ভাণ্ডার থেকে শক্তি সঞ্চয়ের ফলে শারদানন্দজি ক্রমে ক্রমে হয়েছেন মহাশক্তিমান, আত্মবিশ্বাসী ও বহুজনের আশ্রয়। অপরের সেবা ও কল্যাণ যেন তাঁর নিঃশ্বাস প্রশ্বাসের মতো অনায়াস হয়েছিল। সে শক্তি শত সহস্র ধারায় বর্ষিত হতো সংঘরূপী শ্রী রামকৃষ্ণের তৎকালীন বহু সমস্যাদীর্ণ নির্মীয়মান বিরাট মূর্তির ওপর। অন্যদিকে তাঁর শক্তি সাধনার সিদ্ধিরূপে শ্রী রামকৃষ্ণ শক্তি সারদা দেবীর সেবাভার অর্পিত হল শরৎ মহারাজের ওপর। শ্রী রামকৃষ্ণ স্বয়ং তাঁর অন্তরে যে দিব্য গুণরাজি দেখেছিলেন, সেগুলি শিবেরই বিশেষ গুণাবলী। নীলকণ্ঠ শিবের মতোই অসীম ভালোবাসায় তিনি এই মায়াময় সংসারের বহু গরল হজম করে সংঘের সদস্য এবং ভক্তবৃন্দের কল্যাণ সাধনে ব্রতী হয়েছিলেন। তাঁর আর্তসেবা শুরু হয় জীবনের প্রভাতেই এবং শেষ দিন পর্যন্ত নিঃশব্দেই সেই কার্য তিনি করে যান অন্যান্য কঠোর কর্তব্য সম্পন্ন করতে করতে। অন্যদিকে আমরা দেখি স্বামীজি প্রদত্ত দায়িত্ব 1898 থেকে প্রায় 30 বছর একভাবে বহন করে তিনি সংঘে দৃষ্টান্ত স্থাপন করেন। কর্মের বিশাল পরিধি রচনা করে তার অগুন্তি সমস্যার সঙ্গে মোকাবিলা করে ঠাকুরের সংঘকে প্রতিষ্ঠা দেওয়া কম শক্তির পরিচয় নয়। তাঁর এই অদ্ভুত কর্মচোদনা দেখে তাঁর গুরুভাইরাও বিস্মিত হতেন। যে কোনো প্রশাসনিক ব্যাপারে দূরের কেন্দ্রগুলিতে ভুল বোঝাবুঝিতে গোলমালের সম্ভাবনায়, গুরুভাইদের অসুস্থতায়, ভক্তদের বিপদ আপদ ও অসুস্থতায় শরৎ মহারাজ ছিলেন সক্রিয় সহায়ক এবং স্নেহময় আশ্রয়। তার মধ্যে এক ধীর স্থির স্থিতপ্রজ্ঞ ক্ষমাশীল সন্ন্যাসী এবং উদ্যমী নিরাসক্ত কর্মী একই সঙ্গে শক্তির উদ্গীরণ করতেন। শ্রী রামকৃষ্ণ পার্ষদদের মধ্যে স্বামী শারদানন্দ মহারাজই তন্ত্র সাধনার দিকে আকৃষ্ট হয়েছিলেন। সর্বভূতে ব্রহ্মদর্শনের আশীর্বাদ যিনি পেয়েছিলেন, তিনি কিন্তু প্রচলিত নির্বিকল্প সাধনায় মগ্ন থাকেননি। শ্রী গুরুর মতোই তাঁর অধ্যাত্ম চিন্তা ও সাধনার ধারা বিচিত্র বর্ণালীতে ঋদ্ধ ছিল। যীশুখ্রিস্টের পার্ষদদের মধ্যে দেখেছেন বলে যাকে শ্রী রামকৃষ্ণ চিহ্নিত করেছিলেন, তিনি রোমে সেন্ট পিটার্স ক্যাথিড্রাল দেখে সমাধিস্থ হলেন। তাঁরই মুখে শুনে স্বামী অশেষানন্দ লিখেছেন, ক্যাথিড্রালের থামগুলির পরিবর্তে তিনি দেখেছিলেন সেসব জায়গায় এক একজন জ্যোতির্ময় সাধু পুরুষ দাঁড়িয়ে আছেন। এইসব সাধুদের মধ্যস্থলে তিনি দিব্য শিশু ক্রোড়ে কুমারী মেরির অপরূপ কমনীয় মূর্তি দর্শন করেন। কুমারী মেরির স্নিগ্ধ দিব্য সৌন্দর্য দেখে তিনি অতিমাত্রায় মুগ্ধ হয়েছিলেন। অন্যদিকে সর্বত্র ব্রহ্মবস্তুর সগুণভাবের অনুভব করে শারদানন্দজি বলেছিলেন, এইটুকু উপলব্ধি হয়েছে যে সবই তিনি। নির্বিকল্প সমাধি সম্বন্ধেও সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, লীলা প্রসঙ্গের কোনো কথা আমি না জেনে লিখিনি। ভাব সমাধি, সগুণ সমাধি এবং নির্বিকল্প সমাধির কথা তিনি অনায়াসেই লিখে রেখেছেন লীলা প্রসঙ্গ গ্রন্থে। অনুভব বিনা এটি সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।